হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো এখানে আজকে আমি সন্ধ্যাবেলা একটা ক্লিপ নিয়েছি। এটা হচ্ছে আমাদের গাছ ধরতে গেলে আমার একটা ছোট বাগান। এখানে নয়নতারা ফুল গাছ, বেলি ফুল গাছ, বিলাসী বাগান ফুল গাছটা রোপণ করছি, বাট এটার এখনও ফুল আসে নাই। তো এখানে আমি আমার এরকম মিনি মিনি ফুল গাছগুলো এখানে রোপণ করতেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এখানে অনেকগুলো চারা লাগানো আছে। তারপর এখান থেকে আমরা শপিংয়ে গিয়েছিলাম এবং এখান থেকে আম্মু আমার জন্য একটা প্যাকেটিস আনেছিল। তো আমি এটা খুলে দেখব কি প্যাকেটিস আনছি, কি মাংস পেঁয়াজ ছাড়া নাকি এমনি সাধারণ প্যাকেটিস। তো এটা আমি খুলছি, দেখটা প্যাকেটের ভিতরে রাখা আছে। তো এখানে আমি এটা আস্তে করে বের করে নিচ্ছি এবং বের করে নিতেছি। দেন বের করে নেওয়ার পর আমি দেখতেছি এখানে অনেক সুন্দর একটা সুগন্ধ আসতেছে। দেখতে পাচ্ছেন অনেক ডেলিশিয়াস এবং এই প্যাকেটিসটা আমার খুব প্রিয়। এটা অলরেডি কি ভিতরে কি আছে আমি বুঝতেছি না, তো এটা আমি দেখব ভিতরে থেকে। তো এটা অনেক সফট ছিল, গরম করে দিয়েছিল ওনারা, অনেক সুন্দর ছিল স্মেলটা। এটা দেখতে পাচ্ছি আমি মাংস ছিল, পেঁয়াজ, অনেক খেতে মজা এবং দুই সাইডে দুইটা মাংস পেঁয়াজ আছে। তো এখানে আমি এটা আস্তে আস্তে করে একটু নিব এবং আম্মুকেও দিব। তো এখান থেকে আমি আমার জন্য একটা নাইট ড্রেস কিনছি। তো আমি দেখতেছি নাইট ড্রেসটা কীরকম। এটা অনেক আগে আনা ছিল, বাট আমার দেখা হয় নাই আমার ব্যস্ততার জন্য। তো এখানে দেখতেছি হোয়াইট অ্যান্ড স্টারগুলো ছিল নেভি ব্লু কালারে, অনেক আরামদায়ক কমফোর্টেবল একটা টি শার্ট কিনছি। এটা রাতের বেলা গরমকালের জন্য শুয়ে আরামদায়ক এবং সফট সফট কাপড় এবং স্টারগুলো অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে হোয়াইট কালারের কাপড়। তো এটা পরলে অনেক কমফোর্টেবল লাগবে। এবং এখানে আমার 3টা খাতা ছিল, স্কেল ছিল, তারপর কলম, পেন্সিল, রাবার, যা আমার পরীক্ষা আসছিল তাই জন্য আমি এগুলো আগে থেকে রেডি করে রাখছিলাম যাতে পরে আর অসুবিধা না হয়। তো এখানে আমি একটা ওয়াটার বোতল, একটা কাপ, তো এখানে আমি কাপটা কিনছি এবং একটা ওয়াটার বোতল কিনছি আমার জন্য। আমার ওয়াটার বোতল নাই, তো এটা আমি নতুন করে কিনছি একটা। তারপর এখানে আম্মু একটা জেলি দিয়েছে, অরেঞ্জ জেলি প্রাণ। জেলিটা অনেক ভালো, ব্রেডের সাথে লাগাই খেতে অনেক মজা। তো জেলির ভিতরে আমার এই অরেঞ্জ ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এখানে দেখতেছি আমি আমার পড়ার টেবিলে টপটার সাথে আমার বোতলটা অনেক যায়, সুন্দর লাগতেছে। তো এখানে আমাদের মাছগুলো বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে এখানে আমি আমার পাখিগুলো দেখতেছি এবং আমার পাখিগুলো অনেক সুন্দর বোরিং হয়ে বসে আছে, বাচ্চা দিছে একটা। তো এখানে আমি এইভাবে এগুলো দেখতেছি। দেন আসছিল আমার মেকআপ প্রোডাক্টস। তো এখানে আমার মেকআপ প্রোডাক্টসগুলো আজকে আমার ক্লিন করার দিন। তো এখানে আমি আমার মেকআপ প্রোডাক্টসগুলো বের করে নিচ্ছি যাতে ক্লিন করব। আমার মেকআপ প্রোডাক্টসগুলো বক্সটা আমি প্রথমে এটা মুছে নিব। এটা অনেক ধুলাবালি বসে রয়েছে, আমি এগুলো প্রতি 3 মাস 2 মাস এরকম করে সবগুলো পরিষ্কার করতে পছন্দ করি। তো এখানে আমার মেকআপ বক্স পরিষ্কার করতেছি। এটা আমার রেগুলারই কাজ। কার কার এসব কাজ করতে ভালো লাগে, বিশেষ করে স্পেশালি গার্লদের মেকআপ বক্স। তো এখানে আমার আইশ্যাডো আছে, আইশ্যাডো 26 কালার্স এবং এই আইশ্যাডোটা আমার অনেক অনেক প্রিয়। তারপর এই আইশ্যাডোটা আমার অনেক প্রিয় এবং এটা তো অনেক কালার আছে, নুড কালার সহ এবং বিভিন্ন ডিপ কালার এবং গাঢ় কালার। এটা হচ্ছে আমার হাইলাইট। তো আমার হাইলাইট শুধুমাত্র এটাই, এখানে 4 শেড আছে হাইলাইট মিষ্টি কালার সহ। এইগুলো অনেক ভালো এবং কম দামের ভিতরে সবগুলো ভালো প্রোডাক্টস। এবং এখানে হচ্ছে আমার ব্লাশ, এটাও 4 শেড আছে, মিষ্টি কালার অন্যান্য কালার মিলে আছে, যাই হোক। তো এগুলো আমি দেখতেছি ভালো মতন করে এবং এগুলো অনেক ধুলোবালি, তো এগুলো পরিষ্কার। এই আইশ্যাডোটা এবং ব্লাশ, হাইলাইটার এবং এখানে আমার একটা লুজ পাউডার ছিল, বানানা ড্রিমস লুজ পাউডার। এই লুজ পাউডারটা আমার অনেক প্রিয় এবং এটা লং ড্রাইভ লুজ পাউডার রাখে। এবং এটা হচ্ছে আমার ফর্মুলা ফেস ওয়াশ, বাট এই ফেস ওয়াশটা তোমরা দেখতেই পাবে এটার ভিতরে কি। আমি হঠাৎ করে এই ফেস পাউডারটা খুলে দেখতেছি এটা ভেঙে গেছে এবং আমার তো খুবই মন খারাপ হয়েছে, কারণ আমার এই ফেস পাউডার ছিল আমার ফেভারিট। এটা কেমন ভেঙে গেছে আমি বুঝতে পারছি না, হয়তো কোনো চাপে ভেঙে গিয়েছে। তো অবস্থা খুব খারাপ, আমি ক্যাপশন করতে পারতেছি না এক হাতে ক্যামেরার জন্য। তো এখানে আমার সব যাবতীয় লিপস্টিক আছে, আইলাইনার, মাস্কারা এবং আমার ব্লাশের সেট আছে। এগুলা হচ্ছে আমার ব্লু সেট। এখানে আমার সব এই বক্সে আমি রাখি এবং এখানে সব কিছুই অপরিষ্কার আছে, তাই জন্য আমাকে এই বক্সটা প্রথমে আগে ক্লিন করতে হবে। তারপর আমি প্রথমে এই বক্সটা চারপাশে সুন্দর করে ক্লিন করে নিই একটা কাপড় দিয়ে। এখানে আমি ভাবছি লিপস্টিক এবং অন্যান্য সব কিছু একসাথে করে রাখবো যাতে খুঁজতে যাতে অসুবিধা না হয়। তো এখানে আমি পুনরায় লিপস্টিক এবং এগুলো আগের মতন করে রাখতেছি, মাস্কারা
লিপস্টিকের শেড এবং ব্রুশ সেট সবগুলো একসাথে রাখছি। তো এখানে এই বক্সগুলোর ভিতরে আমি এগুলো রাখি। এবং তোমরা যদি আমার এই ব্লগটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ। ইটস মাই নিউ চ্যানেল, সো আই এম ভেরি ভেরি নার্ভাস, সো আই হোপফুল আই এম ভেরি ভেরি নার্ভাস। সো এখানে আমার প্রাইমার আছে, ব্লাশার আছে, ফেস পাউডার, লিপস্টিক, এগুলো হচ্ছে। তো এগুলোর জন্য আমি আলাদা কোনো বক্স রাখি না। আমি